সবার উপর আল্লাহ শান্তি বর্ষিত হোক। বাংলায় সালাম দিলাম। সবার উপর আল্লাহ শান্তি বর্ষিত হোক। নিঃসন্দেহে সবাই ভালো আছেন। আজকে আরেকটা চমৎকার পার্ট নিয়ে আসছি, যেটা আমরা সব সময় সাধারণত বাংলায় বলে থাকি, কিন্তু আমরা এটা ইংলিশ কি আশা করি ইনশাল্লাহ মাত্র 2টা স্ট্রাকচারে এটা পুরো ইনশাল্লাহ খতম হয়, এবং মাথার মধ্যে ভালো করে আমরা যদি এটা সেট আপ করতে পারি, তাহলে ইনশাল্লাহ খুব ইজিলি এটা আমরা ইউজ করতে পারবো এবং সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবো। মাত্র 2টা স্ট্রাকচার দিয়ে আমরা কিভাবে আজকে এত সেন্টেন্স, অসংখ্য সেন্টেন্স বানানো যায় সেটা দেখবো। জাস্ট একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং খুব ইজি ওয়ার্ড, ইজি সেন্টেন্স। আমি আগে লিখে রেখেছি যাতে করে সময়টা কম লাগে, শুধু ইংলিশটা দিয়ে আমরা সেন্টেন্সটা তৈরি করে দেবো। তাহলে যে মাত্র 2টি স্ট্রাকচারের পার্ট 3, এর আগে 2টা পার্ট 1 আর 2 দেওয়া হয়েছিল। তো ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে এগুলি চলবে ইনশাআল্লাহ। তো যারা আমার চ্যানেলে নতুন তাদের প্রতি রিকোয়েস্ট, সবাই সাবস্ক্রাইব করে থাকবেন ইনশাআল্লাহ। এরকম প্রয়োজনীয় এবং খুব অত্যাবশ্যকীয় সেন্টেন্স বা ইংলিশের যে কোনো প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে আবার হাজির হব। আর যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ থাকার জন্য। ওকে, শুরু করি, লেটস স্টার্ট। তো এখানে সে পড়ালেখায় ভালো, এখানে দেখা যাচ্ছে সে পড়ালেখা ভালো, একটা সাবজেক্ট ভার্ব ইউজ করছি, একটা অ্যাডজেক্টিভ আছে। তো সে পড়ালেখা ভালো, এই সেন্টেন্সটা আমি যদি বলি তাহলে এটা হবে কি, হি ইজ, এখানে আমি গুড ইউজ করছি, গুড ইউজ করা যাবে, ফাইন ইউজ করা যাবে, ওয়েল ইউজ করা যাবে, এই সবগুলি অ্যাডজেক্টিভ। হি ইজ গুড এট, পড়ালেখা ইংলিশ কি, স্টাডি, এস টি ইউ ডি, স্টাডি। এখন একটু ক্লিয়ার করি, এখানে গুডের পরিবর্তে ফাইন দেওয়া যাবে অথবা ওয়েল দেওয়া যাবে। তো হি ইজ গুড এট স্টাডি। এখন এখানে সাবজেক্ট, হ্যাঁ সাবজেক্ট চেঞ্জ করা যাবে। আমার কোনো বন্ধুর নাম, কোনো ব্যক্তির নাম, যে কোনো ব্যক্তির নাম অথবা আই দিলে এখানে চেঞ্জ হবে, আর সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে এখানে আর দেব, বা পাস্ট টেন্সে হলে ওয়াই দেব। তো এরকম ভাবে সাবজেক্ট অনুযায়ী আমি এটা চেঞ্জ করব, আর সাবজেক্ট যে কোনো কিছু ইউজ করতে পারি, যে কোনো কিছু হইতে পারে। তো আমরা একটা স্টেটমেন্ট দেখলাম যে প্রেজেন্ট টেন্সে হি ইজ গুড এট স্টাডিং, সে পড়ালেখা ভালো। এখন যদি বলি সে খেলাধুলায় ভালো ছিল, অর্থাৎ সে পড়ালেখায় ভালো ছিল, সে বাজারে ভালো ছিল, মানে এরকম অনেক সেন্টেন্স তৈরি করা যায়। তাহলে সে খেলাধুলায় ভালো ছিল, তাহলে কি হবে, হি ওয়াজ ফাইন at playing, at playing। তাহলে এই সেন্টেন্সটাকে যদি আমরা অন্য কোন সাবজেক্ট দিয়ে, যেমন কামাল পড়ালেখায় ভালো ছিল, তাহলে কামাল ওয়াজ ফাইন at স্টাডিং। হ্যাঁ, কামাল রীতা চিঠি লেখায় ভালো ছিল, তাহলে রীতা ওয়াজ ফাইন at রাইটিং লেটার। ওকে, এরকম ভাবে। আচ্ছা, সে নাচে ভালো হবে, অর্থাৎ প্রেজেন্ট পাস্ট ফিউচার তিনটা সেন্টেন্স আমরা শিখবো। আর পরবর্তীতে নেগেটিভ ওয়ার্ড, তো পরবর্তীতে একটা আকর্ষণীয় ওয়ার্ড থাকবে নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ স্ট্রাকচার। তো সে নাচে ভালো হবে, তাহলে সে ফিউচার টেন্স কি হবে, হি উইল বি ফাইন at dancing, হি উইল বি ফাইন এট ড্যান্সিং। এখন এটাকে যদি আমরা অন্য কোনো সাবজেক্ট সাজাই, অন্য কোনো জিনিস দিই, যেমন সে কথা বলে ভালো হবে, সে এখন কথা বলতে পারে না, একসময় সে কথা বলে ভালো হবে, তাহলে হি উইল বি ফাইন এট টকিং। আবার সে এখন রান্না করতে পারে না, একটা সময় সে রান্না করতে পারবে, তাহলে কি হবে, শি অথবা হি উইল বি ফাইন এট কুকিং। অর্থাৎ এরকম স্ট্রাকচার দিয়ে আমরা যদি সাবজেক্টটা চেঞ্জ করি আর এই ওয়ার্ডটা চেঞ্জ করি এড এর পরে, তাহলে এরকম অনেক সেন্টেন্স তৈরি করতে পারি। তাহলে প্রিভিয়াস আমরা এখন দেখবো যে এই স্ট্রাকচারিং নেগেটিভ ফর্মে করলে এরকম ভাবে কিভাবে আমরা সেন্টেন্সগুলিকে নেগেটিভ না হতে করতে পারি। যেমন এখানে আমরা দেখলাম যে এর আগে আমরা তিনটে ফর্মে, প্রেজেন্ট পাস্ট ফিউচার, তিনটে দিয়ে আমরা অ্যাফার্মেটিভ করলাম, তিনটে দিয়ে আমরা নেগেটিভ কিভাবে অতি সহজে করতে পারি সেটা দেখাই। সে খেলাধুলায় ভালো না, তাহলে এটা কি হবে, হি ইজ নট ফাইন, বা ওয়েল বা গুড যেটা দেওয়া যাবে, ইজ নট ফাইন at playing, সে খেলাধুলায় ভালো না। এখন যদি বলি সে পড়ালেখায় ভালো ছিল না, তাহলে হি ওয়াজ নট ফাইন বা ওয়েল বা গুড যাই দেই, at studying, তাহলে সে পড়ালেখায় ভালো ছিল না, হি ওয়াজ নট ফাইন এট স্টাডি। আর সে রান্না বান্নায় ভালো হবে না, তাহলে কি হবে, শি
will not be fine অথবা well at cooking at cooking। তাহলে অতি সহজে আমরা কিভাবে নেগেটিভ করতে পারি, অর্থাৎ একটা স্ট্রাকচার মনে রাখলি আমি এটা অ্যাফার্মেটিভ নেগেটিভ দুইভাবে করতে পারি। যেমন সে খেলাধুলায় ভালো, হি ইজ ফাইন এট প্লেইং, সে খেলাধুলায় ভালো না, হি ইজ নট ফাইন এট প্লেইং। সে খেলাধুলায় ভালো হবে, হি উইল বি ফাইন এট প্লেইং। সে খেলাধুলায় ভালো ছিল না, হি ওয়াজ নট ফাইন এট প্লেইং। তো এরকম ভাবে আমরা অসংখ্য সেন্টেন্স খুব ইজিলি তৈরি করতে পারি, যেগুলো আমাদের রেগুলারলি প্রাত্যহিক জীবনে আমরা সবসময় সব জায়গায় বাংলাতে ইউজ করি। এগুলি এখন থেকে আমরা স্মার্টলি যদি ইংলিশ ইউজ করি তাহলে ইনশাআল্লাহ আশা করি আমাদের একটা চমৎকার প্রেজেন্টেশন হবে। আমার নিজেকে প্রেজেন্টেশন করার জন্য এই সেন্টেন্সগুলো খুবই দরকার, যেগুলি আমি সহজেই কারো কাছে আমার নিজের উপস্থাপন করতে পারি সুন্দরভাবে। হ্যাঁ, তো আজকে এই পর্যন্ত। ইনশাআল্লাহ নেক্সটে অন্য কোনো টপিকস নিয়ে, অন্য কোনো ইম্পর্টেন্ট কোনো বিষয় নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আসসালাম।